ইরান দখলের পায়তারা করছেন কি ডোনাল্ড ট্রাম্প? তেমন একটি কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। ভিডিও পোস্ট করছে ডোনাল্ড ট্রাম্প ইরানের ঘটনাবলী। ইরানে জানেন সরকার বিরোধী তীব্র বিক্ষোভ চলছে। এখানে সর্বশেষ যে খবর বাংলা ট্রিবিউনে দেখছি শিরোনাম, ইরানের মাসদা বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসদা এখন বিক্ষোভকারীদের দখলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি সংবলিত একটি ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শহরটি থেকে নিরাপত্তা বাহিনী পুরোপুরি সরে গেছে কিনা বা মাসদা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে কিনা সেই বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে। ইসরায়েলের চ্যানেল 13 টেলিভিশনে একটি ভিডিও পোস্ট করে ট্রাম্প ক্যাপশনে লিখেছেন, 10 লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এখন বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে। সরকারি বাহিনী শহর ছেড়ে পালিয়েছে। চিন্তা করেন, ট্রাম্পগুলো দেখেন, তার মানে বাতাস দিচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু ট্রাম্প বলেছে যে বিক্ষোভকারীদের উপর যদি আক্রমণ করে তাহলে কঠিন ব্যবস্থা নেবে। অনেকে শঙ্কা করছেন যে ভেনেজুয়েলার পর সম্ভবত এখন ইরান টার্গেট। ইসরায়েলও প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল এবং আমেরিকার হয়তো যৌথ উদ্যোগে ইরান এবার দখল হতে পারে, এমন একটা পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে। কারণ আভ্যন্তরীণভাবে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ করছে। এবং আজকে তেহরানের যে সরকারি টেলিভিশন চ্যানেল বা টেলিভিশন সংস্থা ভবনে আগুন দিয়েছে সেখানে বিক্ষোভকারীরা। আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান সীমান্তে সংলগ্ন প্রায় 40 লাখ মানুষের শহর মাসদা। এখানে শিয়া সম্প্রদায়ের পবিত্র স্থান ইমাম রেজার মাজার অবস্থিত। ফলে শহরটির নিয়ন্ত্রণ হারানোর খবরটি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যদিও মাসদাহের পতন নিয়ে ট্রাম্পের এই দাবি সপক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এইদিকে আরেকটি খবর যে বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে। খামেনি, ইরানের প্রেসিডেন্ট, বলছে যে ট্রাম্পের মদদ আছে, সেই কারণে বিক্ষোভকারীরা এই বিক্ষোভ করছে। আরেকটি খবর হচ্ছে ইরানের সরকার পতনের ডাক দেওয়াকে এই রাজপুত্র, ইরানের শাহ রাজবংশের উত্তরাধিকারী এবং স্বঘোষিত রাজপুত্র রেজা পাহলভি, এই হচ্ছে তিনি বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন। বার্তা সংস্থা এপি তথ্য অনুযায়ী রেজা পাহলভি ডাকে বৃহস্পতিবার কয়েক হাজার মানুষ রাস্তায় নামেন। আরেক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের দাবি এই সংখ্যা ছিল লাখের মতো। তীব্র আন্দোলনের মুখে বৃহস্পতিবারই দেশ জুড়ে ইন্টারনেট শাটডাউন করে বর্তমান শাসকরা। ইন্টারনেট এখন শাটডাউন অবস্থায় আছে। রেজা পাহলভি হলেন ইরানের রাজ পরিবারের সদস্য, যাদের পতন হয় 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে। তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি ছিলেন রাজ পরিবারের শেষ শাসক। পারিবারিক শাসনের পতনের পর রেজা পাহলভি যুক্তরাষ্ট্রে চলে যান। অভিযোগ আছে তিনি ইসরায়েলের ঘনিষ্ঠ। যাই পরিস্থিতি এখন থমথমে, যেই সুযোগের অপেক্ষায় ছিল, হয়তো বহুদিনের আকাঙ্ক্ষিত সেই সুযোগটা চলে এসছে। যদি খুব দ্রুত সময়ের মধ্যে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে ইরানের একটি পরিণতি হয়তো ঘটে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। দর্শক।